পাখির ভিডিও ছাড়লে নাকি ফরেও কাঁপায়। ফরেও কাঁপাবে না কেন? কারণ এই জায়গাটা প্রচুর পরিমাণে ভাইরাল। আর যারা বলছেন ভাইরাল না, জায়গাটা ভাইরাল যদি না হইতো তাহলে এত লোকজন প্রতিদিন ঘোরাঘুরি করতে পাখি আসতো না। প্রতিদিন পাখি ব্রিজের নিচে এমন পরিমাণে লোকজন হয়, আপনারা যা না আসলে বুঝতে পারবেন না। আর লোকজন হবেই বা না কেন, এত সুন্দর জায়গায় দেখলেই মনে হয় কিছুক্ষণ দাঁড়ায় উপভোগ করে যায় জায়গাটা। আর এই জায়গাটার কথা বলে বোঝাতে পারবো না, আর দেখে শেষ করতে পারবো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমাদের পাকশি হার্ডিং ব্রিজ এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সুন্দর হওয়ার কারণে আমরা প্রায় সময় ঘুরতে যাই। আর বাড়ি থেকে বের হয়ে দেখতে দেখতে চলে আসলাম গোল চক্কর গ্রিন সিটির কাছে। আর গ্রিন সিটি পার হয়ে কিন্তু রূপপুর, তারপরে পাকশি হার্ডিং ব্রিজ দেখার জন্য চলে যাচ্ছি আমরা সবাই। আসলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং পাকশি যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না এই জায়গাটা কত সুন্দর। তারপরে হাতে গোল চক্কর পর্যন্ত রাস্তার চার সাইডে গাছপালা, এত সুন্দর যে ভিউ, যা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আর এখন দেখতে পাচ্ছেন আপনারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা আপনাদের কাছে নতুন করে কিছুই বলার নেই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পার হয়ে চলে আসলাম পাকশি হার্ডিং ব্রিজের নিচে। আর এসেই দেখতেছি পাকশি হার্ডিং ব্রিজের নিচে এত পরিমাণে ভিড়, আর ভিড় হবেই বা না কেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, হার্ডিং ব্রিজ এবং নদীর কুল সবই আছে ভিন্ন ভিন্ন। আর এখানে এসে দেখতেছি পাকশি নদীতে কিছু ছেলে পেলে এসে গোসল করতেছে। আর গোসল করবে না কেন, যে পরিমাণে রোদ গরম পড়ছে। আর এখান থেকে একটা মোজো কিনে খেলাম আমরা সবাই। আর খাওয়া শেষ করে পাকশি হার্ডিং ব্রিজের নিচে ঘোরাঘুরি করে এখন চলে যাচ্ছি লালন শাহ সেতুর উপরে। আর পাকশি হার্ডিং ব্রিজের উপর থেকে সৌন্দর্য এই নৌকা যাওয়াটা। আর এখান থেকে কিন্তু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্পষ্ট দেখা যায় এবং বোঝা যায়। আর এখানকার ছবি উঠলে অনেক পরিমাণে সুন্দর হয়। আর এখান থেকে ছবি প্লাস ভিডিও উঠে চলে যাচ্ছে ডিরেক্ট বাড়ির দিকে। আর ভিডিওটা যারা এতক্ষণ দেখছেন অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।